সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নাকি বদলি আগে, এই প্রসঙ্গে যে নিউজটা হয়েছে সেটাই আজকের আলোচনার বিষয়। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শূন্য পদ রয়েছে। এই পদগুলো দ্রুত পূরণ করতে চায় সরকার। এজন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন মাসের শেষ দিকে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে বদলির অপেক্ষায় প্রহর গুনছেন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে থাকা শিক্ষকরা। চলতি বছরের নভেম্বরে তাদের বদলির কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সরকার। সরকারের এ চিন্তাভাবনায় বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এর কর্মকর্তারা জানিয়েছেন, এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শেষ করার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। তবে বিষয়টি আসন্ন গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা এখনও বদলির কার্যক্রম শুরু হয়নি। এ প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এটি বাস্তবায়ন হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, বদলি নীতিমালার প্রণয়ন করা হলেও এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি। ফলে এবার গণবিজ্ঞপ্তির আগে গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে, বদলি বিজ্ঞপ্তি পরে হবে। বিষয়টি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এদিকে বদলি কার্যক্রম শুরুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে আদালতে রিট করার কথা জানিয়েছে বদলি প্রত্যাশী শিক্ষকরা। তারা বলেছেন, এমপিও নীতিমালা অনুযায়ী আগে বদলি বাস্তবায়ন করতে হবে, তারপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এ নিয়মের ব্যত্যয় ঘটলে আদালতের দ্বারস্থ হবেন তারা বলেছেন, জুনিয়র শিক্ষকরা ৯,৩০০ টাকা বেতন পান, আর সহকারী শিক্ষকদের বেতন ১২,৫০০ টাকা। এই বেতন দিয়ে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করায় অধিকাংশ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। তারা নীরবে চোখের জল ফেলছেন। নারী শিক্ষকদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিষয়গুলো বিবেচনা করে আগে বদলি কার্যক্রম শুরুর দাবি তাদের। এ বিষয়ে বদলি প্রত্যাশী মহাজোটের প্রচার ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা মোহাম্মদ রাশেদ মোশাররফ বলেন, বদলি নীতিমালা ২০২৪ এর ৩.৫ অনুযায়ী বদলির পূর্বে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে বদলি প্রত্যাশী মহাজোটের রিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ৫৩ বছর পর বদলি নীতিমালা হওয়ার অধিকাংশ ইন্ডেক্সধারী শিক্ষক বদলির প্রহর গুনছেন। বদলি না থাকার কারণে তাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত বদলি প্রক্রিয়া শুরুর দাবিতে ঈদের পরে কঠোর আন্দোলন করা হবে, এ মর্মেও তারা বলেছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।